বিপ্লবী বটুকেশর দত্তের ১১৫তম জন্মোৎসব উপলক্ষে বিপ্লবী বটুকেশর দত্ত ইতিহাস মেলা ২০২৪ অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে বিপ্লবীর জন্মভিটায়। পরিচালনায় পশ্চিমবঙ্গ সরকার, বটুকেশর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও গ্রামবাসী বৃন্দরা। ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী, পিও কাম DW ও কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর, বিপ্লবী দাশরথী তায়ের পুত্র সব্যসাচিতা, কৃষি বিজ্ঞানী দিলীপ চক্রবর্তী, গবেষক লেখক ডক্টর রমজান আলী, জাতীয় শিক্ষক এবং গাছ মাস্টার অরূপ চৌধুরী সহ বিশিষ্ট অতিথিরা। বটুকেশর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মধুসূদন চন্দ্র বলেন, অনুষ্ঠানের প্রথমেই বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশগ্রহণে ওয়ারি উচ্চ বিদ্যালয় এবং ওয়ারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক সহ গ্রামবাসী বৃন্দরা। তারপর দুই বিপ্লবী বটুকেশর দত্ত এবং ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান। তারপরই জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক আয়েশা রানী। তিনি আরো বলেন, ইতিহাস মেলা চলবে 3 দিন ধরে, অর্থাৎ 18, 19, 20 নভেম্বর। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপ্লবী বিষয়ক আলোচনা সভা। এদিনের অনুষ্ঠানে মঞ্চে সাহিত্যিক ডক্টর রমজান আলীর লেখা ফাঁসির ফাঁদ বইটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আসা প্রতিটি অতিথিদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেন জাতীয় শিক্ষক এবং গাছ মাস্টার অরূপ চৌধুরী। আমি খণ্ডঘোষ থানার মেজবাবু আছেন, আমি খণ্ডঘোষ থানার মেজবাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রাকেশ রতন স্যার, আমি অনুগ্রহকে মঞ্চে সামনে। খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এসেছেন এবং অনেকগুলি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে আমি দেখতে পাচ্ছি মঞ্চে, তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। হবি বড় গহীন গাঙে ভাসিয়ে দিলাম স্বপ্ন বোঝাই নৌকা আমার, সামনে পিছে ডায়ে বাঁয়ে অথই পারাবার, কোথায় যাব জানি না ভাই, শুধু বাইরে আত্মাজ্যোতি নমস্তুতে, আত্মাজ্যোতি প্রদীপ্তায়ন, ব্রহ্মাজ্যোতি নমস্তুতে, ব্রহ্মাজ্যোতি প্রদীপ্তায়ন, গুরুর জ্যোতি নমস্তুতে, দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দনম, দীপ হরতু মে পাপম, দীপজ্যোতি নমস্তুতে, শুভ করতু কল্যাণম, আরোগ্যং সুখ সম্পদা, দেশ বুদ্ধি বিনাশায়, আত্মাজ্যোতি নমস্তুতে, আত্মাজ্যোতি প্রদীপ্তায়, ব্রহ্মাজ্যোতি নমস্তুতে। জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী IAS মহাশয়া, উপস্থিত পিওকাম DW সাহেব কৃষ্ণেন্দু মণ্ডল মহাশয়, BDO সাহেব সব্যসাচিতা মহাশয়, বিশিষ্ট মাস্টারমশাই অরূপ চৌধুরী মহাশয়, বটুকেশর দত্তকে ঘিরে যে আমাদের যে একটা কমিটি আছে, সেই কমিটির এখানে তার যিনি সম্পাদক আছেন মধুসূদন চন্দ্র সাহেব থেকে শুরু করে ওই কমিটির বিশিষ্ট যারা সদস্য আছেন, সামনে অনেক বিশিষ্ট গুণীজন এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন পুণ্যতিথিতে। তাদের সকলে, আমার সামনে যেসব সুধী নাগরিক আছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলে যারা আছেন এবং সাংবাদিক বন্ধু, তাদের সকলকে এই পুণ্যতিথিতে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। কর্মসূত্রেই হয়তো আমরা এইরকম কিছু মুহূর্তের সাক্ষী থাকতে পারি। ওয়ারি আমাদের, এবং আজকের দিনেই তার জন্মগ্রহণ হয়েছিল। কোন সালে, কি শুনলে তোমরা? কোন সালে জন্মগ্রহণ করেছিলেন কে বলবে? হ্যাঁ, ভেরি গুড, 1910 সালে তার জন্ম হয়। ঠিক, একজন হিন্দির কবি আছেন মাখনলাল চতুর্বেদী, ওনার কয়েকটা লাইন আমি তোমাদের বলছি। मुझे तोड़ लेना बन माली, इस पथ पर देना तुम फेंक, मातृभूमि पर शीश चढ़ाने जिस पथ जावे वीर अनेक।
একটা ফুল বলছে যে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তার ইচ্ছে কি আছে, ফুলের অনেকগুলো ইচ্ছার মধ্যে সব থেকে বড় ইচ্ছা বলছে যে হে মালি, আমাকে তুমি ওখান থেকে নিয়ে এমন জায়গাতে তুমি আমাকে রাখো, ফেলে দাও যে রাস্তা দিয়ে অনেক বীর বিপ্লবী তারা সেখানে হেঁটে গেছেন। তো আজকে যে জায়গাতে আমরা আছি সেই রাস্তাতে, সেই জায়গাতে কিন্তু বীর বিপ্লবীরা হেঁটে গেছেন। এখানে এই বটুকেশ্বর দত্ত জন্মগ্রহণ করেন এখানে, তারপর কানপুরে যান, তোমরা জানো, কানপুরে পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন এতে তারা জড়িয়ে পড়ে। সব আনন্দময়ীকে, যে আনন্দময়ীকে ভারতবর্ষের প্রতিমূর্তি রূপে দেখা হয়, ফাঁসির ফান প্রকাশিত হচ্ছে, মড়ক উন্মোচন করলেন আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় এবং তার সঙ্গে তার প্রশাসনিক স্তরে যারা আছেন প্রত্যেকেই। আমি আমার দুই বন্ধু সারা জীবন কাটিয়েছেন। 1928 সালের 17ই ডিসেম্বর সান্ডারসনকে হত্যা করতে যে ভুল করে সান্ডারসনকে হত্যা করেন, তারপর তারা দুজনে আত্মগোপন করতে উমানি গ্রামে চলে আসেন। এই সেই গ্রাম, এই গ্রামে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং দীর্ঘ 15 দিন কাটিয়েছেন। পুলিশের কাছে খবর গিয়েছিল যে বটুকেশ্বর দত্ত ভগৎ সিং ওয়ারিতে আছে। গোটা গ্রাম তল্লাশি করে পুলিশ তাদের খুঁজে পায়নি। তারা পঙ্কজ রানী ঘোষের তত্ত্বাবধানে আন্ডারগ্রাউন্ডের নিচে নিশ্চিন্তে বাস করেছেন। 3 দিন 3 রাত পুলিশ চূর্ণি তল্লাশি করে তাদের খুঁজে পাননি। এই গ্রামে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পার্লামেন্টে যে ভারত বিরোধী ট্রেডার্স ডিসপিউট বিল এবং পাবলিক সেফটি বিল পাস হতে চলেছে, তার আমরা প্রতিবাদ করব এবং এমন প্রতিবাদ করব গভীর ভারতবর্ষ যেন জেগে উঠবে। আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম যেন এগিয়ে আসে, সেই রকম প্রথম পরিকল্পনা হয়েছিল ইউআরির আন্ডারগ্রাউন্ডে বসে। তার ফলস্বরূপ 1929 সালের 8 এপ্রিল পার্লামেন্টে ট্রেডার্স ডিসপিউট বিল অ্যান্ড পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে বোমা নিক্ষেপ করেছেন। সেই বোমাতে বলা হয়েছিল এই বোমা মানুষ মারার জন্য নয়, এই বোমা ব্রিটিশকে ভয় দেখাবার জন্য, এই বোমা গোটা ভারতবর্ষকে জাগাবার জন্য। বধিরকে যদি জাগাতে হয় জোরে শব্দ করতে হয়। তাই বটুকেশ্বর দত্ত সেদিন প্রথম, বটুকেশ্বর দত্ত ভগৎ সিং পার্লামেন্টের মাটিতে ভারতবর্ষে প্রথম ধ্বনিত করেছেন ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। সেই বটুকেশ্বর দত্ত শেষ জীবনে বা ভগৎ সিং এর মায়ের সাহচর্যে তার সেবার জীবনযাপন করে শেষকালটায় তিনি মৃত্যুবরণ করেছেন এমসে। এবং ভারত সরকারের সহযোগিতায় তার সেই শিক্ষা অনুযায়ী তাকে পাঞ্জাবের ফিরোজপুরে ভগৎ সিং এর সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছিল এবং সেই সমাধিস্থ করার আগে তাকে ফ্লাইটে করে এই ওয়ারি পরিক্রমণ করা হয়েছিল এবং তার জন্মভূমি মাটি তার সমাধিস্থলে আছে। আজ তার জন্মদিন, তার জন্মদিনকে কেন্দ্র করে 3 দিন উৎসব আমরা করে থাকি, চিরকালই করে থাকি, আগামী দিনেও হবে। এই 3 দিন উৎসবের তার 2-3টি কারণ আছে। একটি কারণ হচ্ছে আমরা 50 বছরের ফাইল দেখেছি, তাতে দেখেছি যে দোসরা ঘাটটা 18 নভেম্বর 1 থেকে 3 এর মধ্যে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে বটুকেশ্বর দত্তের জন্ম হয়েছিল 18ই নভেম্বর, বিবাহ হয়েছিল 18ই নভেম্বর, 18ই নভেম্বর, 19শে নভেম্বর এবং 20শে নভেম্বর ছিল তার বিবাহ বছর। এই 3টিকে কেন্দ্র করে তার এই জন্ম উৎসব আমরা মস্তি পেয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যাতে সুন্দর হতে হয়।